হ্যালো বন্ধুরা, সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সেটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা। এটা অনেকটা প্রাচীন একটা কিন্তু রান্না। অনেকেই হয়তো আপনারা জানেন বা অনেকেই হয়তো জানেন না। এই লাউয়ের খোসা ভাজা আর সঙ্গে একটু গরম ভাত আর একটু ঘি দিলেই কিন্তু পুরো ভাতটা খেয়ে নেওয়া যাবে। তো চলুন তাহলে বানিয়ে ফেলা যাক। তো লাউয়ের খোসাগুলো আমি এরকম একটু মোটা করেই কাটতে হবে, মানে খোসাগুলো সরু করে কাটলে কিন্তু হবে না, একটু লাউ রেখেই কিন্তু কাটতে হবে। তো আমি এরকম খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম আর লাউটাকে কিন্তু ঘন্ট করে নিয়েছি। এখন খোসাগুলোকে একটু নুন জলে ভালো করে কিন্তু ধুয়ে নেব। তো 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবং এরকম সরু সরু করে কুচু করে নিয়েছি। দেখুন, এরকম সরু সরু করেই কিন্তু কাটতে হবে, ঠিক আলু ভাজা যেরকমভাবে কাটে ঝিরিঝিরি করে ওরমভাবেই কিন্তু কেটে নিয়েছি। আর একটা প্লেটে আমি গুছিয়ে নিয়েছি। এবার আমি এটা ভাজতে চলে যাব। তাহলে চলুন রেসিপিটা বানানো শুরু করে দিই। উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে দিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কাকে কুচিয়ে আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে একটু লাল করে কিন্তু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মতন পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম, তো লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি লাউয়ের খোসাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটাকে ভালো করে কিন্তু ভেজে নেব। আর তেলটা কিন্তু একটু বেশিই লাগবে। খুন্তিটা দিয়ে এভাবে উল্টে পাল্টে কিন্তু নাড়ি চাড়িয়ে দিচ্ছি, আর এভাবে মেলে মেলে দিচ্ছি, তাতে তাড়াতাড়ি কিন্তু ভাজাটা হয়ে যাবে। আরও মিনিট 2-3 একটু ভেজে নিচ্ছি, আর এখন কিন্তু একটু ঢাকা দিয়ে ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। সেই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য মতন হলুদ গুঁড়ো, দিয়ে কিন্তু একটু ভেজে নিচ্ছি। রেসিপিটা বানাতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়বে না, খুবই চটপটের মধ্যে কিন্তু একটা দারুণ রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। দেখুন, আমার খুব ভালোভাবে লাউয়ের খোসাটা ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে আমি নামিয়ে একটা প্লেটে সাজিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এবার কড়াই থেকে একটা প্লেটে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখতেও কতটা সুন্দর লাগছে, খেতে আপনারা নিজেরা না বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা ভালো লাগে খেতে। ছোট থেকে বড় সবাই কিন্তু বেশ পছন্দ করবে। দারুণ মুখরোচক হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আপনারা যদি লাউয়ের খোসা ভাজাটা না খেয়ে থাকেন, তাহলে যে কোনো একদিন কিন্তু বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে। আর লাউয়ের খোসা ভাজা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে আসলাম। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে আসলাম।